আজকে বাড়িতে বসে বসে বানিয়ে ফেললাম নতুন একটা রেসিপি, যার নাম হলো এঁচোড় চিকেন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই দারুণ রেসিপিটা। প্রথমে এঁচোড়গুলো কেটে প্রেসার কুকারে সুন্দর করে সেদ্ধ করে নেব। এরপরে চিকেনগুলো ছোট ছোট করে কেটে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেবো। এক করে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেই সেদ্ধ করা এঁচোড়গুলোর মধ্যে হালকা একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এঁচোড়গুলো এক এক করে তুলে নেবো। এরপরে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে গোটা গরম মশলা একটু আর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। তারপরে ছোট্ট করে একটা পেস্ট করে নিতে হবে আদা রসুন লঙ্কা দিয়ে। পেস্টটা হয়ে গেলে পেঁয়াজগুলো হালকা করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে যে পেস্টটা আমরা করেছিলাম সেটা দিয়ে দিতে হবে কড়াইয়ে। তখন দিয়ে হালকা করে নাড়িয়ে নিতে হবে। এরপর ওটার মধ্যে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে হালকা করে নাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে দুটো তেজপাতাও দিতে পারো, আমি যেহেতু দিয়েছিলাম তেজপাতা। এরপরে দিতে হবে একটা টমেটো কুচানো। তারপরে সব চিকেনগুলো দিয়ে সব কিছু ম্যারিনেট করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে ফেললে তারপরে সব দিয়ে দেবো এঁচোড় আর আলুগুলো দেওয়ার পরে সব একসাথে মিক্স করে নিয়ে দিয়ে দেবো অল্প একটু জল। এদিকে জলটা দিয়ে দেওয়ার পরে 2 মিনিটের জন্য দিয়ে দিতে হবে জলটা ফোটার জন্য। জলটা ফুটে যাওয়ার পরে লাস্টের দিকে অল্প একটু নাড়িয়ে দিয়ে দিতে হবে শাহি গরম মশলা। অল্প একটু গরম মশলা দেওয়ার পরে পাত্রতে নামিয়ে নিলেই আমাদের হয়ে যায় এঁচোড় চিকেন রেডি। তো তোমরাও এই দারুণ রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে বসেই।